ইন্ডিকেটর লাইট জ্বলতেছে, আমরা প্রেস করে দেখব ডিসপ্লেতে আলো আসে কিনা। হ্যাঁ, টিভি কিন্তু অন হয়েছে, বাট ডিসপ্লেতে কোনো আলো আসেনি। এটা সম্ভবত ব্যাকলাইট সমস্যা। আমরা খুলে দেখব, যে এটা মেপে দেখব মিটার দিয়ে যে আসলে ব্যাকলাইট সমস্যা কি না। ব্যাকলাইটের যে কানেকশন আছে, কানেকশন আমি খুলে ফেলব। আমরা কানেকশনটা খুলে নিয়েছি। এখন মিটারটা সামনে রাখবো যাতে এটা দেখতে সুবিধা হয়। অ্যানালগ মিটার তো ভালো বোঝা যাবে কিনা দেখে। হ্যাঁ, আমরা এখন প্লাগ ইন করবো টিভিতে। প্লাগ ইন করে মিটারে আমরা যে ওখানে ব্যাকলাইটের যে তারটা খুলেছি ওখানে ই করে আমরা অন করলাম। দেখি হ্যাঁ, মিটারে ভোল্টেজ আসে, ঠিক আছে। অর্থাৎ আমাদের সার্কিট ঠিক আছে, কিন্তু প্যানেলে লাইট জ্বলে না। যে আমাদের ব্যাকলাইট থাকে, লাইট জ্বলে না। আমরা ব্যাকলাইট চেঞ্জ করব। দেখেন আমরা কি দিয়ে খুলতেছি। আপনারা এরকম মোবাইলের উপরে, ডিসপ্লের উপরে থাকে, যারা মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করে, যে দোকানগুলোয় যারা মোবাইলের কাজ করে, তাদের কাছে গেলে এই শিটগুলো পেয়ে যাবেন। অথবা আপনার কাছে যদি ভিজিটিং কার্ড থাকে, ভালো মানের ভিজিটিং কার্ড দিয়ে খুলতে পারেন। আর এটা খোলার পরে এখানে বুথ সাইড গাম থাকে, একটা টেপ থাকে, বুথ সাইড টেপ। এই টেপটা হলো প্যানেলের যে সাইডটা আছে, প্যানেলের 3 পাশে থাকে, এবং যে বডিটা আছে টিভির, ওই বডিতেও আছে, যে ব্যাক পার্টটা টিভির ওই ব্যাক পার্টেও লাগানো আছে। অর্থাৎ এই টেপের 2 পাশেই গাম থাকে, নিচ সাইডেও গাম থাকে, উপর সাইডেও গাম থাকে। আমরা এই টিভির সাথে যে গামটা লেগে আছে, যে টেপটা লেগে আছে, এটা তোলার চেষ্টা করব। এইভাবে তুলবেন, কখনো এমনভাবে তুলেন না যাতে ডিসপ্লেটা ভেঙে যায়, ঠিক আছে। খুব সাবধানের সাথে এটা খুলতে হবে। আমরা এটা সরে নিলাম। নিচে ফোমের উপর প্রেসার পড়লে ফোম নিচ দিকে পাম্পিং করে, যে কারণে আর কি ডিসপ্লেটার উপর আঘাত পড়তে পারে বেশি। সেখানে একটা সমান্তরাল জায়গায়, একটা শক্ত জায়গার উপর রাখলাম, যাতে চাপ দিলে নিচে ডিবে না যায়, ঠিক আছে। তো এটা পুরোটা তুলতে হবে, 3 পাশে তুলতে হবে। আর ওই পিছনে হচ্ছে আমাদের টিকন, ওখানে রেবন আছে, রেবনের সাথে আইসি আছে, কপ আইসি বলে। আর সবসময় সাবধানের সাথে, যাতে ওই রেবনে চাপ না লাগে। এরপর আমরা যে বডিতে যে গামটা আছে, গামটা তুলব, যে টেপটা আছে, বোথ সাইড টেপ। দেখেন 3 পাশেই আছে, আমি 3 পাশেরটাই খুলে নিয়েছি। তো এটা সাবধানের সাথে খুলবেন, যাতে ওই কাগজগুলো যে আছে, শিটগুলো যে আছে, ওই শিটগুলোতে যেন কোনো প্রেশার না পড়ে। এটা আলতোভাবে খুলে এটা আলাদা করে রাখতে হবে লাইট চেঞ্জ করতে হলে, কারণ লাইট হচ্ছে ভিতরে থাকে। ডিফিউজার পেপার বলে এগুলো। এবং লাইট খুলে লাইটগুলো আমরা চেঞ্জ করব। এখানে 2টি স্টিক আছে লাইটের, ঠিক আছে, 6টা করে বাল্ব। তো আমরা এই 2টাই চেঞ্জ করব। তো আমাদের কাছে যে লাইটগুলো আছে, মূলত এই লাইটগুলো সেম মডেলের না, একটু আলাদা মডেলের, অন্য মডেলের, যে কারণে এই লাইটগুলো আমাদের ওই যেখানে তারে কানেকশন থাকে ওই সকেটের সাথে মিলবে না। যেখানে সকেট খুলে ওখানে সোল্ডারিং করে দেবো। ওখানে একটু প্রিন্ট তুলে, এই যে চাকু দিয়ে আমি তুলতেছি, এমন প্রিন্ট তুলে এখানে আমরা সিরিজে লাইটটি কানেকশন করব, 2টা লাইট। এখানে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, যাতে সোল্ডারিংয়ের সময় আমাদের কোনো ঝামেলা না হয়। কারণ এখানে যদি পরিষ্কার না হয়, তাহলে সোল্ডারিং করতে অনেক ঝামেলা হবে, সোল্ডারিং হবে না খুব সহজে। যেখানে আমাদের এখানে সুন্দরভাবে প্রিন্টগুলো পরিষ্কার করে, যাতে খুব সুন্দরভাবে সোল্ডারিং করা যায়, তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা 2টা লাইটই সিরিজে কানেকশন দেব। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমাদের সোল্ডারিং করতে হবে। ওখানে আগে সোল্ডারিং করে তারপর তারে কানেকশন দেব। প্রথমে ওখানে লিড লাগিয়ে নেব কিছুটা,
তাতাল যদি হিট ভালো করে না হয় তাহলে এখানে ধরা যাবে না, ধরলে এই জায়গাটায় সহজে পরে আর হবে না, সোল্ডারিং হবে না। তাতাল ভালো করে গরম হওয়ার পরই এখানে সোল্ডারিং করতে হবে। আমি যে তার লাগাবো তারও অ্যারেঞ্জ করে নেই। আর যে টেপটা আমি লাগাবো সেই টেপটা অ্যারেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে মাস্কিং টেপ, যে কোনো লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন, যে বইয়ের লাইব্রেরি আছে ওই বইয়ের লাইব্রেরিতে গেলে এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আমি যে টেপটি ব্যবহার করি এটা হচ্ছে 1 ইঞ্চি মাস্কিং টেপ। মাস্কিং টেপ বলে, অনেক জায়গায় সার্জিক্যাল টেপ বলে। সার্জিক্যাল টেপ একটু ছোট হয়, মাস্কিং টেপ যেটাকে আমরা বলি এটা একটু বড় হয়, এটাকে মাস্কিং টেপই সবাই বলে। সো এটা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে যদি কোনো লাইব্রেরিতে যাওয়া হয়। তো আমরা এই টেপ দিয়ে দুইটা যে স্টিক, লাইটের স্টিক, দুইটা স্টিকই আমরা সুন্দরভাবে বডির সাথে লাগিয়ে নেব। টেপটা সুন্দরভাবে মারবো এখানে। আর কারণ এই লাইটগুলো ওই যে স্ক্রু যে ছিদ্র আছে ওই ছিদ্রতে লাগবে না, তো যে কারণে ওই ছিদ্রের বাহিরে আমরা এই লাইটগুলো ব্যবহার করছি। ছিদ্রের বাহিরে ব্যবহার করছি এই কারণে যাতে ওই যে আমাদের রিফ্লেক্টিং যে পেপারটা আছে ওই পেপারটা যাতে আবার পরে স্ক্রু দেওয়া যায়, স্ক্রু মারা যায় পেপারটাতে, যে সে কারণে আমরা লাইটগুলো বাইরে দিয়েছি। ওই সোজা সোজা দিলে আমরা তাহলে ওই স্ক্রুর যে ঘাটগুলো আছে ওই ঘাটগুলো আবার সমানভাবে কোনো গ্রাইন্ডিং মেশিন দিয়া সমান করে তারপর বসাতে হতো, এবং পরে আমরা ওইখানে স্ক্রু মারতে পারতাম না রিফ্লেক্টিং পেপারে। তো যে কারণে আমরা স্ক্রুর যে ঘাটগুলোর বাইরে দিয়েছি। এখন আমরা সোল্ডারিং করতেছি। এখানে তার আমার কাছে যে এটা সিরিজ করার জন্য যে তারটা লাগতো এবং আরেকটা তারে আমার জয়েন করতে হবে, তার ছোট হয়ে যাচ্ছে। ওই তারটা জয়েন করার জন্য আমার কাছে তার আছে, যে চিকন তার থাকে, শক্ত ভালো তার। এই তারটা আমি নিয়ে এটা জয়েন করে দেব। যে আমাদের যে পজিটিভ যে তারটা আছে লাল তারটা শর্ট হয়, এই লাল তারটার সাথে আমি তার জয়েন করে সামনে কতটুকু যেটুকু লাগবে ওইটুকু কেটে নিয়ে ওখানে সোল্ডারিং করে দেব। এখন আমরা সিরিজ করব এটার পজিটিভ এবং ওইটার নেগেটিভের সাথে। তারগুলো আমি টেপ দিয়া সুন্দর মতো বডির সাথে লাগিয়ে দেব যাতে তারগুলো নড়াচড়া করতে না পারে। এরপরে লাইন দিয়ে চেক করব। আমরা মাদারবোর্ডটা এখানে বসিয়ে নেব বডির সাথে এবং ব্যাকলাইটের কানেকশন দিয়ে দিলাম। এরপরে আমরা প্লাগ ইন করব, যাতে প্লাগ ইন করার পরে আমি একটা স্ক্রু মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিই, নইলে হয়তো মাদারবোর্ডটা এটা দাঁড় করালে মাদারবোর্ডটা পড়ে যেতে পারে। যখন আমি বডিটা দাঁড় করাবো আমরা এটা অন করি। হ্যাঁ, আমাদের লাইট জ্বলে উঠছে, হ্যাঁ ব্যাকলাইট দেখা যাচ্ছে। তো আমরা এটাকে আবার সার্কিটটা খুলে নেব, খুলে এরপরে এখানে আমাদের এই যে রিফ্লেক্টিং পেপারটা, এই পেপারটা
মূলত আমাদের ওই বাল্বের সাথে মিশতেছে না, মানে বসতেছে না। আগের যে বাল্বের যে পয়েন্টগুলো ছিল, যে ছিদ্রগুলো, এখানে দেখেন 6টা, যেটা এই পাশে 6টা, ওই পাশে 6টা, 12টা ছিদ্র, 12টা বাল্ব, কিন্তু এই বাল্ব 12টা মিলতেছে না। যে কারণে আমরা নতুন করে রিফ্লেক্টিং পেপার কেটে ছিদ্র করে দিচ্ছি। যে যে বাল্বগুলো আমরা লাগিয়েছি ওইগুলোর পজিশন মতো যেখানে ছিদ্র করার দরকার ওইখানে প্রত্যেকটা বাল্বের গোড়ায় ছিদ্র করে দিচ্ছি, যাতে আলোটা খুব সুন্দরভাবে বসতে পারে। এবং দেখেন এই রিফ্লেক্টিং পেপারটার থেকে আমরা কিন্তু স্ক্রু লাগিয়ে দিতে পারছি। যদি ওই ব্যাকলাইটটা স্ক্রুর গার্ডের উপরে বসাতাম আমরা, তাহলে কিন্তু পরবর্তীতে এই রিফ্লেক্টিং পেপারটা আর স্ক্রু দিয়ে লাগানো যেত না। যে কারণে আমরা ওই গার্ডের সাইডে বসিয়েছি এবং পরবর্তীতে এই রিফ্লেক্টিং পেপারটা আমরা ব্যবহার করতে পারতেছি স্ক্রু দিয়ে। নইলে আমাদের বুথ সাইডে টেপ ব্যবহার করা লাগতো এবং সেটা রিফ্লেক্টিং পেপারের জন্য ভালো না। ঠিক আছে, পরবর্তীতে কখনো খুলতে গেলে ছিঁড়ে যেতে পারে, বা ওই বুথ সাইড টেপটা অনেক গরমে ওটা নষ্ট হয়ে যেতে পারে। সো যে কারণে আমাদের এই স্ক্রুর ব্যবস্থাটা রাখাটাই বেটার, স্ক্রু ব্যবহার করাই ভালো। স্ক্রু ব্যবহার করলে কখনো আর কি রিফ্লেক্টিং পেপারটা খুলে যাবার সম্ভাবনা থাকে না। আর বুথ সাইড টেপ দিয়ে লাগালে অনেক সময় খুলে যেতে পারে, অথবা ওই লাইটের বাল্ব কখনো ওই যে রিফ্লেক্টিং পেপার থেকে ভিতরে ঢুকে যেতে পারে। যে কারণে স্ক্রু ব্যবহার করাটাই বেটার। আমরা এটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা কখনো যদি ব্যাকলাইট অন্য মডেলের ব্যবহার করেন, অবশ্যই এইভাবে ব্যাকলাইটগুলো ব্যবহার করবেন। অনেকে দেখতেছি আমরা যে এই রিফ্লেক্টিং পেপারের উপরে বুথ সাইড টেপ দিয়ে ব্যাকলাইট লাগিয়ে দিচ্ছে। এই কাজগুলো করবেন না, কারণ তাইলে ব্যাকলাইট লাস্টিং করবে না। ব্যাকলাইট সবসময় বডির সাথে লাগাবেন। বডি ব্যাকলাইটের হিটসিং হিসেবে কাজ করে, কিন্তু বডিতে ব্যাকলাইট ঠান্ডা রাখে, কারণ ব্যাকলাইট যখন জ্বলে তখন অনেক গরম হয়। তো যে কারণে সবসময় বডিতে সরাসরি লাগাবেন, কখনো এই রিফ্লেক্টিং পেপারের উপরে ব্যাকলাইট লাগাবেন না। আমরা ডিফিউজার পেপারগুলো এখানে দিয়ে দিলাম। এখন বডিতে বুথ সাইড টেপ আমরা ব্যবহার করব। এই বুথ সাইড টেপটা একটু ছোট হয়ে গেল, সবগুলোই মনে হয় ছোটো আমার কাছে। আচ্ছা দেখি, হ্যাঁ বুথ সাইড টেপ সবগুলোই ছোট, কিছু কারণে জোড়া দিতে হবে মাঝে। সো এটা আমি লাগিয়ে নিচ্ছি, আর একটা জোড়া দেব। তো 3 পাশে জোড়া দিতে হবে না, শুধু উপর সাইড লম্বা, তো এই সাইডেই জোড়াটা দিতে হবে আমাদের এখানে। তো আমি আর একটা জোড়া দিয়ে নিই। এই বুথ সাইড টেপগুলো মার্কেটে আপনারা পাবেন, স্টেডিয়াম মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল। এবং আর একটা আছে চাকা, গোল চাকার মতো, ওগুলো পাবেন। সো এগুলো কিনে নেবেন। এই বুথ সাইড টেপ দিয়ে আপনারা ডিসপ্লের কাজ করবেন। অনেকে আছে দেখি পাতলা, একবারে পাতলা বুথ সাইড দিয়ে কাজ করে, বুথ সাইড টেপ দিয়ে, ওগুলো ডিসপ্লের জন্য বেটার না। এই টেপগুলো ব্যবহার করবেন সব সময়। এবং কাজ করার সময় অবশ্যই সুন্দরভাবে ফ্রেশ কাজ করতে হবে। বুথ সাইডগুলো অনেক ভালো মানের, বুথ সাইড টেপগুলো। টেপগুলো আমরা 3 পাশেই সুন্দরভাবে আস্তে করে লাগিয়ে নেব। এবং যদি বড় হয়ে যায় তাহলে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার দিক কেটে নেব। আমার দুই সাইডে বড় হয়ে যাচ্ছে, মাঝখানে মানে উপর সাইড যে ছিল, উপর সাইডে আবার শর্ট ছিল, কিন্তু দুই সাইডে বড় হয়ে যাচ্ছে। যে কারণে আমি বড় অংশটুকু কেটে দিলাম। আর মাঝখানে যেহেতু ছোট হয়ে গেছিলো, যে কারণে মাঝখানে আমি জয়েন করে নিয়েছি। টেপগুলো মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তবে গ্রাম অঞ্চলে খুব পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে একটু রেয়ার হয়ে যায়। যে কারণে শহরমুখী হতে হয় মানুষকে, সব টেকনিশিয়ানকে। সো আমরা সবাই একটু শহরে গেলে হয়তো একটু বেশি করে নিয়ে আসবো, যেহেতু টিভির কাজ আমরা করি।
কন্টিনিউ। আমাদের বুথসের টেপ লাগানো কমপ্লিট। আমরা এখন এতে ডিসপ্লে বসাবো। এখন এই টেপেরও যে টেপটা আমরা লাগিয়েছি টেপের উপর একটা পলি থাকে, পলিটা তুলে ফেলবো। এরপরে সুন্দরভাবে হাত দিয়ে চেপে, অতিরিক্ত চাপ না, মানানসই চাপ দিয়ে ওটা সুন্দরভাবে ডিসপ্লেটা লাগিয়ে দেব। এরপর যে আমরা ডিসপ্লের 3 সাইডে টেপ মেরে দেব, যেটা পানি কালার টেপ থাকে, কার্টন টেপ। এই টেপটা সুন্দরভাবে লাগিয়ে নেব, যাতে কখনো বুথসের টেপ যদি কখনো গাম খুলে যায় বা গাম নষ্ট হয়ে যায়, যাতে ডিসপ্লেটা আমাদের নিচে পড়ে না যায়। ডিসপ্লেটা যদি খুলে যায় তাহলে তো নিচে পড়ে যাবে, এবং নিচে পড়ে গেলে তো ডিসপ্লেটা শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। যে কারণে আমরা একটু টেপ এভাবে লাগিয়ে নেব, যাতে কখনো পড়ার ভয় না থাকে। সেফটি ফার্স্ট। তো এপাশে আমরা দেখেন টেপটা ভালো করে লাগিয়ে ওখানে আবার যাতে দেখতে খারাপ না দেখায় কিছু অংশ কেটে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা মাদারবোর্ডটা লাগিয়ে নিয়েছি। এবারে আমরা লাইন দিয়ে চেক করব। দেখেন পুরোটাই আসছে। ভিশন E20 মডেলের টিভি, অ্যান্ড্রয়েড। আমাদের কাজ কমপ্লিট। আপনারা যারা কাজ করবেন এভাবে সাবধানে কাজ করবেন। আমাদের টিভি ডেলিভারির জন্য রেডি। আমরা কাস্টমারকে টিভি দিয়ে দেব। থ্যাংক ইউ।